শ্রমিক মেহনতি জনতা ইসলামী আন্দোলন বাংলাদেশের আমি পীর সাহেব চরমোনা থেকে ইনশাল্লাহ ক্ষমতায় দেখতে চাই। তারা শ্রমিকের ঘামকে পুঁজি করে, শ্রমিকের রক্তকে পুঁজি করে ক্ষমতায় গিয়ে শ্রমিকের সাথে তারা প্রতারণা করেছে। তারা শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করে নাই, শ্রমিকের সঠিক বেতন তারা দেয় নাই। এক একজন এক এক কায়দায় শ্রমিকের সাথে ধোঁকাবাজি করেছে, এক একজন এক এক কোয়ালিটির বাটপারি করেছে। এই দেশের বাংলাদেশের গার্মেন্টস শিল্পকে ধ্বংস করার জন্য ভারত বিভিন্নভাবে চক্রান্ত করতেছে এবং বাংলাদেশের গার্মেন্টস যাতে মাথা চালা দিয়ে বিশ্বের বুকে দাঁড়াতে না পারে, ভারতের বিভিন্নভাবে বাংলাদেশের গার্মেন্টস শিল্পকে আগুন লাগিয়ে ধ্বংস করার জন্য পায়তারা করতেছে। আমরা ভারতকে স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশের পুরো আভ্যন্তরীণ ব্যাপারে যদি নাক গলানো হয়, ভারতকে আমরা কড়া জবাব দিতে বাধ্য হব। বাংলাদেশ ভারত উপরে নির্ভরশীল না, ভারত বাংলাদেশের উপরে নির্ভরশীল। প্রতি বছর 25 থেকে 26 লক্ষ বাংলাদেশিরা ভারতে প্রবেশ করে। এই বাংলাদেশিদের টাকায় পুরো দিল্লি চলে, কলকাতা চলে। আজকে যখন বাংলাদেশি জনগণ ভারতে এখন দিল্লির হোটেল বন্ধ হয়ে গেছে, কলকাতার হোটেল বন্ধ হয়ে গেছে, তারা ভাত পাইতেছে না। বেশি বাড়াবাড়ি করলে সমস্ত বাংলাদেশি ভারতে যাওয়া বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ। এখন এই বাংলাদেশের শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় করতে হলে পীর সাহেব চরমোনাইয়ের কোনো বিকল্প নয়। পীর চরমোনাইয়ের নেতৃত্বে যদি সরকার প্রতিষ্ঠিত হয় তাহলে এই দেশের শ্রমিকরা তার ন্যায্য অধিকার পাবে। কথা হলো নতুন একটা বাংলাদেশের পর একটা নতুন ভাবে চাঁদাবাজি শুরু করেছে, সন্ত্রাসী করেছে। কিছুদিন পূর্বে করতে গিয়েছে নেতৃবৃন্দ তাদের প্রতি আক্রমণ করা হয়েছে। আমরা কিন্তু আপনাদেরকে দেশের ক্রাইসিস মুহূর্তের রাজপথে পাওয়া যায় নাই। ইসলামী আন্দোলনে আমি জীবনের ঝুঁকিতে বিরুদ্ধে বুকের তাজা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত নিয়ে জালিমকে হটিয়ে তারপরে ঘরে ফিরেছে। আপনারা যদি ইসলামী আন্দোলনের কোন নেতা কর্মীর উপরে হাত তোলেন, সেই হাতকে ভেঙে দেওয়া হবে, আপনাদেরকে প্রতিরোধ করা হবে। আর কোন আমরা যেই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে পাকিস্তান হানাদার বাহিনীর কাছ থেকে লাল সবুজের পতাকা বিশ্বের দরবারে উড্ডীন করেছিলাম, লাল সবুজের পতাকা নামক একটি সম্মানিত পতাকা জাতি কেড়ে এনেছিল। বাংলাদেশ নামক একটি দেশ সারা বিশ্বের মানচিত্রে স্থান দিয়েছিল। যেই বুক ভরা আশা নিয়ে আমরা বাংলাদেশকে স্বাধীন করেছিলাম, ৫৩ বছরে তার কোনো কিছুই বাস্তবায়ন হয় নাই। সংগ্রামী সাথী বন্ধুগণ, বিশেষ করে গত ১৫টি বছর যেই সরকার দেশকে শাসন করেছে, এরা দেশকে শাসনের নামে শোষণকারী হিসেবে পরিণত হয়েছিল। সংগ্রামী সাথী বন্ধুগণ, সময় কম, আপনারা জানেন বাংলাদেশ থেকে এই আওয়ামী সরকার গত ১৫ বছরে প্রতি বিদেশে পাচার করেছিল, আমার দেশের অর্থনীতিকে ধ্বংস করেছিল, আমার দেশের শিক্ষানীতিকে ধ্বংস করেছিল, আমাদের পাক স্বাধীনতা হরণ করেছিল, আমাদের কথা বলার অধিকার খণ্ড করেছিল। কথা বলতে পারি নাই। সংগ্রামী সাথী বন্ধুগণ, ৫ই আগস্ট তাদেরকে এই দেশ থেকে খুনি সরকারকে উৎখাত করেছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, ৫ তারিখের পর আমরা আবার কি দেখলাম? যারা রাজনৈতিকভাবে ১৫টি বছর রোজা রেখেছিল, ৫ তারিখের পরে যেইভাবে ইফতার করেছে, তারা আবার আজকে ক্ষমতা আসতে চায়। আপনাদের ইফতারের যে পরিমাণ আমরা দেখেছি, যদি
রাজাকার রাখবেন না। কারণ আপনারা যখন ক্ষমতায় ছিলেন তখন লাগাতার 5 বার দেশ থেকে দুর্নীতি 1 নম্বর চ্যাম্পিয়ন করেছিলেন। সময় কম সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এভাবে সরকার যাবে, সরকার আসবে। সোনার বাংলা দেখেছি, সবুজ বাংলা দেখেছি, ডিজিটাল বাংলা দেখেছি, অ্যানালগ বাংলা দেখেছি। আমরা একটি ইসলামের বাংলা এখনো দেখতে পাই নাই। তাই আসুন আগামী দিনে আগামী নির্বাচন যখনই হবে, ওই নির্বাচনে গত 5 লাখ ছাত্র বিশেষ করে শ্রমিকরা যেইভাবে রক্ত দিয়েছে, জীবন দিয়ে এই খুনি সরকারকে বিদেশ থেকে বিতরণ করেছিল, পালিয়ে যেতে বাধ্য করেছিল, আগামী নির্বাচনে ছাত্র শ্রমিক এদেশে একটি ইসলাম রাষ্ট্র কায়েমের জন্য প্রয়োজনে রক্ত দিবে। তারপরও ধর্মের হযরত পিছাতে ক্ষমতা নিয়ে ছাড়বে। আমি আপনাদেরকে এই সম্মেলন থেকে একটি মাত্র আহ্বান জানিয়ে শেষ করতে চাই। এই সম্মেলন থেকে গিয়ে প্রতিটা মহল্লায় ঘরে মানুষের কানে কানে সবাই জানিয়ে হবে, যদি শান্তি পেতে চান ক্ষমতায় বিকল্প। বন্ধুগণ, এখানে বলি সারা বাংলাদেশ থেকে কনকনে শীতে আমরা গতকালকে অত্যন্ত টেনশনে ছিলাম যে কনকনে শীতের মধ্যে আপনারা আসতে পারবেন কিনা, বিভিন্ন রকম সমস্যা। কিন্তু আপনারা যেভাবে উপস্থিত হয়েছেন আমরা অত্যন্ত হয়েছি এবং আনন্দিত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আগামীর ইসলামের বাংলা হিসাবে পা করে টেকনাফ থেকে রূপসা থেকে পাতুরিয়া আজকে দুর্ভাগ্যকে এগিয়ে চলছে। আগামী দিনে এই শ্রমিকদেরকে দাওয়াতি কাজের মাধ্যমে আরো বেশি সংগঠিত করতে হবে। আগামী দিনের নেতৃত্বে থাকবে ইসলামী শ্রমিক আন্দোলন। আজকে শ্রমিকরাই এই দেশের উন্নয়নের চাবিকাঠি। তাদের শ্রমের মাধ্যমে, তাদের হাতের দিয়ে যে শ্রম হয়, তাদের মেধার মাধ্যমে যে শ্রম হয়, তাদের শ্রমের গাবের বিনিময়ে আজকের দেশের বড় বড় অট্টালিকা নির্মাণ হচ্ছে, আজকে ফ্লাইওভার হচ্ছে, রাস্তাঘাটের উন্নয়ন হচ্ছে, দেশের মধ্যে রেমিটেন্স আসছে। সমস্ত কিছুই শ্রমিকের হাত ধরে। এই বৈষম্য দূর করার জন্য বাংলার মেহনতি মানুষ, ছাত্র জনতা আমাদের নেতৃত্বে রাস্তায় ঝাঁপিয়ে পড়েছিল। এই সংসদের সরকার করে নিয়েছে। আজকে আমি আহ্বান জানাতে চাই, যেহেতু এই আন্দোলন সফল করার জন্য নেতৃত্ব দিয়েছে, এই শ্রমিকদের নেতৃত্বেই আমরা আগামী দিনের দেশ গঠনে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। আমরা স্বাধীনতার 53 বছরে, এই 54 বছরের মধ্যে অনেক শাসন আমরা দেখেছি, আমরা অনেক দলকে শাসন করতে দেখেছি, আমরা ডিজিটাল বাংলা দেখেছি, আমরা সোনার বাংলা দেখেছি, আমরা স্মার্ট বাংলা দেখেছি। আগামী যে ইসলামের বাংলা